স্বামীর পর যদি একটু ক্ষোভ থাকে, বিশেষ করে কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, এইগুলো যেই সব জায়গা আছে, এইগুলোর অনেক খবর চলে আসে। ইয়ং ইয়ং বোনেরা, ভাবিরা চলে যায়, ছেলে মেয়ে ছোটো মোটো একটা নিয়ে হবে না পরে একটু। তা ভাবি মোবাইল নাম্বারটা একটু দিয়েছেন, এই ভাবি মোবাইল নাম্বার দিয়ে যায়, এরপরে স্যারের সাথে মোটামুটি চলে। কয়দিন পরে দেখা যাচ্ছে ওই বিটারে থুই ওই স্যারের সাথে কিছু একটা হয়ে গেছে, দেখ বই ছড়াই গেছে। এই জন্য এইগুলো সতর্ক থাকতে হবে। আর ওই জায়গায় যে বসে বসে ওই ভাবি স্বামীর পর, শ্বশুরির পর, কার পর যদি একটু ক্ষোভ থাকে, যে যদি জিজ্ঞেস করে আর এক মহিলা যে ভাবি ভাই কিরম, তা না ভালো না, আল্লাহ কি যে জুট হয়েছিল, কি একটা যে শয়তান, এই শয়তান জীবনটাই শেষ করে দিল, শেষ হয়ে গেছি একদম। তাহলে ভাবি আপনার শ্বশুর কিরম, তাহলে ওর ভাই ও একটা বুড়ো শয়তান, ওর শেষ আছে নেই, এই ঠুকুর ঠুকুর করে বসে আর এই কি কি কয়, বাড়ি বসে ঘন ঘন ঘোরে। আর এ মুসলমান, নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার ইমানদার গো, গীবাত শিকায়েত তোমরা যারা করবা, এলাকার মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা গো, গীবাত শিকায়েত যদি করে যাও রে যুবক, ওই যেই ব্যক্তির নামে গীবাত করলে ওর যেই পরিমাণে গুনাহ খাতা ওর জিন্দেগিতে রইয়াছে, ওর জিন্দেগিতে যেই পরিমাণ গুনাহ করিয়াছে রে, ওই গুনাহটা তোমার আমলনামায় চলিয়া গেল। আর তুমি যেই নেকি করলা, ওই নেকিটা তার আমলনামায় চলিয়া গেল। এর জন্য যারা মুরব্বিয়ানে কেরাম আছেন আর মা বোনেরা যারা আছেন, গীবাত পরিহার করতে হবে। এক জায়গায় যদি 2-4 জন বসে, এই মা বোনদের মধ্যে গীবাত শিকায়েতে ভরে গিয়েছে। মুরব্বী যুবক আমরা যারা আছি, প্রত্যেকের মধ্যেই গীবাতে সয়লাভ হয়ে গিয়েছে। জিনার থেকেও জঘন্য হলো মানুষের নামে পরনিন্দা করা, মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে ছোট করে কথা বলা। এ মুসলমান, এর জন্য আমরা যারা আছি আমাদের প্রত্যেকের গীবাত পরিহার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসিয়া থাকা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর দুইজনে মিলিয়া নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আরজি জানাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া নিয়ত করিয়াছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা গোলামকে ক্রয় করব, এই গোলামকে বাড়ির মধ্যে নিয়ে আসব, বাড়িতে না আমাদের কাজের জন্য রাখবো। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই গোলামকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসব। নবীজি আমার ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তুমি হইলে গরম তবিয়াতের মানুষ, কথা বলাই করবা, তুমি বলবা তোমার বাড়িতে কাজ করবে, আবু বকর বলবে তার বাড়িতে কাজ করবে। ওমর গো, এই গোলাম যে করাই করবা, এটা না করলে ভালো হয়, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হইয়া যাবে, নিজেদের মধ্যে সমস্যা শুরু হইয়া যাবে। ওমর গো, গোলাম করাই করতে যাও না, তোমাদের মধ্যে বিভেদ শুরু হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া যে গোলাম করাই করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, গোলামকে করাই করব ঠিক, আমি আমার বাড়িতে খাবার খাইবে, আবু বকরের বাড়িতে গিয়ে কাজ করবে, আমার বাড়িতে কোনো কাজ করা লাগবে না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, গোলাম আমিও করাই করব ঠিক আছে, তবে আমার বাড়িতে খাবার দাবার খাইবে আর ওমরের বাড়িতে গিয়ে কাজ করবেন। এক পর্যায়ে নবীজিকে বোঝানোর পর নবীজি অনুমতি দিয়ে দিলেন, ওমর, আবু বকর দুইজনে মিলিয়া যাও,
গোলাম করাই করতে পারো? দুইজনে মিলিয়ে গোলামকে যখন করাই করে নিয়ে আসছে রে, বাজার থেকে গিয়া যখন করাই করে নিয়ে আসছে, এই সময় দুপুরের টাইমে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার বাড়িতে গোলামকে নিয়ে যায়, আমার বাড়িতে একটু পরিচয় করাইয়া নিয়ে আসি, এরপরে তোমার বাড়িতে পাঠাইয়া দিব, এরপরে তোমার বাড়িতে চলে আসবে। আবু বকরের বাড়িতে গোলামকে যখন নিয়ে গিয়েছে রে, আবু বকরের বাড়িতে যাওয়ার পর আবু বকর যখন বাড়ির মধ্যে নিয়ে গিয়েছেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, এই যে যেই গোলাম, এই গোলামকে খাবারের ব্যবস্থা করিয়া দাও। গোলামকে খাবার খাওয়াইয়া, গোলামকে রেস্ট করাইয়া বলতেছে, গোলাম যাও, ওমরের বাড়িতে চলিয়া যাও। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাটা গড়াইয়া গিয়েছেন, খাবার খাই নাই, গোলামের জন্য বসিয়া আছে। এই এলাকার মুরব্বিয়ানে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, তোমার জন্য না খাইয়ে এখন পর্যন্ত বসিয়া রইয়াছি, ও গোলাম তুমি কেন এত দেরি করলা, আসো খানা খাইতে হবে। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমি তো খানা খাইতে পারবো না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার থেকে খাবার খাইয়া এসেছি, হুজুর আমি খাবার খাইতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ গোলাম, আমার বাড়ির থেকে কিছু খাইতে হবে, না খাইলে হইবে না রে গোলাম গো, তোমার কিছু খাইতে হবে, খাবার দাবার। গোলাম যখন ওমরের বাড়ির থেকেও কিছু খাইয়াছেন, এইভাবে গোলামের সঙ্গে সুন্দর আচরণ হইতেছে। গোলামকে ওই সময় না হয় কিসের, বাংলা তো আপনারা বুঝতেছেন, এই জোন আনা হয়, বিভিন্ন হাটের থেকে আনে। আগে দেখা যাচ্ছে ওই যে খুলনার ফুলতলার হাট, এইদিকে এসে নড়াইলের লোহাগড়ার হাট, ওই যে এসে বাগারপাড়া টেড়া দিয়ে এই দিক দিয়ে ওই মানে এই পাওয়া জন পাওয়া যায়। তা ওদের সাথে আইনে তো আমরা ওইরকম সুন্দর আচরণ করি, কি কর কালা নীতি নিয়ে নামাই দিয়ে, আর চাচা বেচতে অত সোজা, এত সোজা না আপনার, এরকম একটা নালিশ আসছে, তা দিই নাই, কইছে তা এখন কয়েলের ব্যবস্থা করিয়ে দেন, তাও পাই নাই। সকালবেলা বাজারে গিয়ে এই কথা বলতে, স্যার বলছে ওনার বাড়ি আর কাজ করবো না, চলে যাব। এই যে যেই কষ্ট, এই মেহমান মনের মধ্যে যে কষ্ট, বলো বান্দার হক নষ্ট করলেন, এই বান্দা যতদিন ক্ষমা না করবে বেচতে পাবেন না চাচা। চেষ্টা করতে হবে, আপনার বাড়ি না থাকলে যে বাবা আমার কাছে নাই, ভালো ব্যবহার বা একটা কয়েলের ব্যবস্থা করা, আধুনিক যুগ, এখন নিজের একটু কষ্ট হলিয়ে দেওয়া সম্ভব, মশারি না থাকলেও, কিন্তু এই ধরনের আচরণ করবেন আর বেচতে পাবেন, বেচতে অত সুজান একটু কঠিন আছে। দুই বাড়ি দিয়ে খাইয়ে বেড়ায়, যখন খাইতেছে খাওয়ার মধ্য দিয়ে নবীজি একদিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, যুদ্ধের ময়দানে যাইতে হবে, আবু বকর যুদ্ধের ময়দানে যাইতে হবে, তবে তোমাদের যে একটা গোলাম ছিল, সেই গোলাম আছে কিনা বাড়ির দিকে সেই গোলাম আছে কিনা? বলে, হুজুর হ্যাঁ গোলাম রইয়াছে, গোলাম বাড়ির মধ্যে আছে। বলে, গোলামকে তোমরা যুদ্ধের মধ্যে সঙ্গী করে নিয়ে যাইবা, এই গোলামকে দিয়ে যুদ্ধ করাইতে পারবা না, তোমরা যারা আছো তারা যুদ্ধের ময়দানে থাকবা, কিন্তু গোলামকে বাবরচি হিসেবে নিয়ে যাবা, ওকে নিয়ে খাবার দাবার পাক করার আইটেম বুঝাই দিবা, খাবার দাবার পাক করার আইডিয়া গুলো বুঝাইয়া দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুমতি নবীর থেকে পাইয়া গো, গোলামকে ডাক দিয়ে বলে, রে গোলাম, তোমার কোনো কিছুই করতে হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি আমাদের সঙ্গে চলো। গোলামকে এই কথা বলিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুইটা বেডিং নিয়ে রওনা হইয়াছে। একটা হলো নিজের বেড, আর দ্বিতীয়টা গোলামের আর একটা বেড। এইটা নিয়ে যখন ওমর বাড়ির থেকে রওনা হইয়াছে, দ্বিতীয় আবু বকরের বাড়ির দিকে গিয়ে দেখে আবু বকর ইনিও দুইটা বেডিং নিয়ে, একটা গোলামের দানি আর একটা, নিজের দুইটা ব্যাডিং নিয়ে, নিজের একটা আর গোলামের একটাই, দুইটা নিয়ে রওনা হয়েছে। নবীজি পিছন থেকে দেখতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এইটার নামই হলো ইসলাম, এইটার নামই হলো ইসলাম। এ মুসলমান, আমরা অত যারা সাধারণ থাকে তাদের সঙ্গে এমন আচরণ করি। বাংলাকে নিয়ে যায়
বিভিন্ন বড় বড় এই প্রশাসনিক কথা বলা যায় না, সিক্রেট কথা, তারপরেও চলে আসলি বলতে হয়। ওই স্যারের বাসায় নিয়ে সারাদিন আমরা 2 শিফটে সারা রাত্রে ডিউটি করি। 1 শিফটে 2 জন করার পরে একটু গভীর রাত হলে আর 2 জন যায়, আমরা 2 জন চলে আসি। ও ভাই, এর মধ্য দিয়ে এমন কিছু কর্মকাণ্ড হয়, সেটা হলো কি, সকালবেলা স্যার আর ম্যাডাম ওনারা কাজে বেরোয় যায়, ওনাকে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়, জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে না আগে। এ ওয়াজের মাঠে তো আর খোলামেলা কোয়া যায় না চাচা, এইগুলো ধুয়ে ধুয়ে যায় আর তাই ওকে ধুতেই হয়। এইরকম আচরণ আমরা করি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ভিসি যানরা আছে বা প্রিন্সিপাল যানরা আছে, এনরা অন্য অন্য নিম্ন শ্রেণীর এগে মোটে খাতাই রাখে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মুসলমান, আমরাই হলাম সেরা জাতি, সেরা পরিচয় আমাদের দিতে হবে। শুধু জেনারেল বললাম ইনরা রাগ হবে। অনেক মাদ্রাসার মুআতামিমদের খাসলা তো খারাপ আছে। সাধারণ কারি সাহেব যানরা থাকে, মৌলানা সাহেব বা অন্য অন্য স্টাফ যানরা থাকে, বোর্ডিং ম্যানেজার বা বোর্ডিং এর যারা দায়িত্বে থাকে, এদের সঙ্গে খারাপ আচরণ করে এমন অসংখ্য নজির রয়েছে। খালি এই জেনারেল মানসি করে এরম না, হুজুরকেও মধ্যে 2 সাইডে কিট আছে। এরাও মুআতামিমের চেয়ারে বসে আর মোটামুটি ভালো লাগে না। আমি এই মাদ্রাসার বড় আর আমি বড় মিয়া, আমার উপর আর কে আছে? এই জন্য এইগুলো পরিহার করতে হবে। ওমর আর আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর আর আবু বকর 2 জনে যাইতেছেন যুদ্ধের ময়দানে, 4টা ব্যাটিং নিয়ে যাইতেছেন। নবীজি পিছন দিক দিয়ে দেখতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, এই কেমন অবস্থা। যুদ্ধের ময়দানে যখন চলে গিয়েছে, লম্বা ঘটনা অল্পের মধ্যে সেরে দিব, সময় শেষ হয়ে আসতেছে। এ মুসলমান, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন খাবারের দায়িত্ব বুঝাইয়া দিয়ে দিয়েছেন, খাবারের দায়িত্ব যখন বুঝাইয়া দিয়ে দিয়েছেন, 2 জনে মিলিয়া খাবার বন্টনের জন্য আর পাকশাকের জন্য বুঝাইয়া দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর 2 জনে মিলিয়া যখন খাবারের দায়িত্ব বুঝাইয়া দিয়া রাত্রে বেলা ঘুম পড়েছেন। রাত্রে বেলা ঘুম পড়ার সময় ফজরের আগে উঠে যুদ্ধের ময়দানে যাইতে হবে, ওই সময় খাবার খাইতে হবে। খাবার খাওয়ার জন্য তো গোলাম খাবার দাবার খেয়ে গোলামের যে অবস্থা রইয়াছে, এ তো ভালোই হইছে। গোলাম এখন চলাফেরা করতে একটু সমস্যা হয়। মানুষ দেখবেন যে একটু মোটা গোটা, ওইটার একটু স্বাস্থ্য শরীর নিয়ে, এই চিকুন মিকুন যারা আছেন, এদের 100 মিটার দৌড় আর মোটা 100 কেজি ওজনের একজন ডাইনি যদি 100 মিটার দৌড় দেওয়া হয়, এই দৌড় কি 2 জন একরকম পারবে? মোটা 2-3 বাউ যাওয়ার পরে 3-4 গড়ি খেয়ে কবে, কাকা আমি আর পারতেছি না, তোমরা যা করো। তা এই যে 2 জনে মিলিয়া গোলামরে কড়াই করছে, খাবার দাবার ভালো দিয়েছে, গোলামের স্বাস্থ্য শরীর ভালো হয়েছে, কাজে এখন একটু ঢিলে হয়ে গেছে। তো কাজে যখন ধীর গতি হয়ে গেছে, 2 জন মিলে ফজরের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, গোলাম ছিল আগে কি সুন্দর ভালো কাজ করতো, ইদানিং একটু কেন অলস হয়ে গেছে। এইটুক কথা বলছে। এইটুক কথা বলার পরে ফজরের আগে যখন ফজরের নামাজ কালাম পড়ি একদম ভোরবেলা যুদ্ধের ময়দানে বের হবে। যুদ্ধের ময়দানে বের হওয়ার সময়ে জিবরাইল আমিন এসে নবীজির কাছে বলতে, হুজুর আজকে তো আপনাদের ওই যে খাবার দাবার পাক হয়েছে কি তাবুতে? তাহলে আমাদের গোশ পাক হয়েছে। তাহলে গোশ পাক হয়েছে, গোশ সবাই খাবে, আবু বকর আর ওমর এই 2 জন খাবে না, এরা 2 জন গোশ খাইছে, এদের প্লেটে গোশ দিতে নিষেধ করবেন, আপনারা আর সবাই মিলে সুন্দর করে পরিবেশন করে খাবেন। এই কথা বলার পর নবীজি ওই যে গোলাম ছিল ওরে ডাক দিয়ে বলছে, গোলাম এদিকে আসো, ওই যে 2 হুজুর আছে, ওই 2 হুজুরের প্লেটে গোশ দিবা না, বুঝছো? আর যা আছে মোটামুটি আর সবাই প্লেটে দিবা, খাওয়া দাওয়া করবা। খাবার দাবার ভাত টাত সব কিছুই দেশে গোশ মোশ পরিবেশন করে সবাই খাওয়া শুরু হয়ে গেছে। ওমর আর আবু বকর 2 জনের প্লেটে গোশ নাই, ভাত রয়েছে সামনে। এখন এই অবস্থা হলেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মিজাজের লোক ডাক দিয়ে বলতে, এ গোলাম, এই যাবৎকাল খাইটা এই যে খাল কাইটে ফুই কি আনলাম, কুমির আনলাম কি আমার ঘরে? এই করার জন্য নেই, আমার আর আবু বকরের বাড়ি করতেছে, তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে আর আমাদের প্লেটে গোশ নাই, আর আপনাদের প্লেটে গোশ আপনারা 2 জন তো এরমিশি নবীজি নিষেধ করছে আপনাদের প্লেটে গোশ দিতে। এখন যখন বলছে 2 জনে মিলে মোটামুটি কাবাকাবি শুরু হয়ে গেছে। নবীজি যে সময় বলছে তাহলে তো কোনো না কোনো সমস্যা আছে। হুজুরের দরবারে গিয়ে বলছি, হুজুর এ সবাই মিলে খাচ্ছে, আপনারাও খাইতেছেন, এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাদের 2 জনের প্লেটে গোশ নাই কেন? বলছে তোমরা 2 জন খাইছো, চিন্তা ভাবনা করো। ওরা বলছে, না হুজুর আমরা গোশ খাই নাই, মিথ্যে কথা কব না। কচ্ছে গোশ খাওয়া হয় এমন কোনো কাজ বাজ করছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান মানুষ,
উনি ঠিক পাইছে, বলছে হুজুর না সেরকম কিছু তো কই নাই, গীবাত শিকায়ত তো করি নাই, তবে আমরা দুইজন যখন ফজরের সময় উঠছিলাম আগে, নামাজের আগে, এর জন্য গীবাত হয়ে গেছে। মরা মানুষের গোশ খাইলে যেই পরিমাণ গুনাহ, আর মরা মৃত মানুষের গোশ খাইলে যে একটা গুনাহকাতা রয়েছে বা একটা অপকর্ম, এই মৃত মানুষের গোশ খাওয়ার মতো তোমরা দুইজন গোশ খাইছো। নলির মধ্যে হলকমের মধ্যে হাত দিয়ে দেখো, বিশ্বাস না হয় তো। দুইজনকে যখন বলছে, দুইজন যখন হাত মানে আঙ্গুল দিয়েছে, আঙ্গুল দিয়া মাত্র বমি করে দিয়েছে, দেখা যায় সত্যি তাজা গোশ শরীর থেকে বাইর হয়েছে গলার মধ্যে। মুরব্বীরা বসে বসে চাচারা বিড়ি সিগারেট একটার পর একটা ধরান আর এই গীবাত শিকায়ত করেন, এত সোজা। সাহাবীদের অবস্থা যদি এই হয়, তারা খারাপ কিছু কই নাই যে অমুকের মেয়ে বার হয়ে গেছে, তোমাকে চাল এই যে অমুক ভালো না, তোমাকের বই মানে আছে বই পাঁচ কেটে নিয়ে এনেছে, এই করছে সেই করছে, এমন খারাপ কথা কিছু বলি নাই। আর কিছু কিছু হিংসুক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, মুরব্বীরা, তারপরে এমনি অন্যান্য মানুষ যদি একটু প্রশংসা করে যে অমুকের চালটা খুব সুন্দর, ভদ্র, অনেক ভালো, কয় কিডা কিডা অমুকের সাল, অমুক পাড়া, পশ্চিম পাড়া বা দক্ষিণ পাড়া, অমুকের অমুক ছেলে, তাহলে ওর দাদা আমাদের বাড়ি কত কিসেন বেচিছে, কত এর নেই লেখাপড়া করতেছে, লেখাপড়া হয়, ছেলেটা অনেক সুন্দর, নম্র, ভদ্র, তাহলে ও লেখাপড়া করলে হবে নাকি? ও চাকরি পাবে না দেখেন। বুড়ো কইছিলে যে অমুক পড়ার অমুকের সাল চাকরি পাবে না, সে তো সে ভালো ওই চাকরি পাইছে, তো তুমি কি করলি? এবার কয় দে নে রে বাবু, চাকরি পাইলে কি হবে, বেতন হবে না। ও বুড়োর এই যে হিংসা আর এই যে পরনিন্দা, এই বন্ধ হবে না। এরপরে দেখা যাচ্ছে কিছুদিন পরে বলছে কাকা এ তো ভালো, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ওকে বেতনের টাকা চলে আসতেছে, খুব ভালো। তাহলে বাবু চাকরি বালি কি হবে, ও বেতন ইয়ার বেতনও তো পাচ্ছে, বেতন বালি কি হবে, খাতেই পারবে না। আচ্ছা কাকা ভালো ভালো ই করে টাকা উঠে আইনি, এই সে গোপালগঞ্জের শহরের, খুলনাতে, ঢাকাইতে, বিভিন্ন জায়গাতে ভালো ভালো মাল জিনিস কিনে এনে খাচ্ছে। আর কিরকম পরকার ডে নে রে বাবু, খালি কি হবে, ও হজম হবে না, পায়খানা আগা হবে না, বাংলা যা কয় আর বাংলা বললাম তা। এই অবস্থা, এই যে হিংসা, পরনিন্দা, হাসাদ দূর করতে হবে মুসলমান। এই যদি দূর না হয়, আর এই পরের গীবাত শিকায়ত করেন চাচা, কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখা যাইতেছে, মহিলারা পুরুষরা অনেকে অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু লাস্টেই দেখা যাচ্ছে যাকে গীবাত শিকায়ত করছে এদের নেকি দিতে দিতে ওর নেকি একদম পুরো হয়ে গেছে। ও বলবে আল্লাহ সেই ছোট অবস্থাতে নামাজ পড়ছি, কত ইবাদত বন্দেগি, কত নেকি নিয়ে উঠলাম, আমার নেকি গেল কোন জায়গা? তাহলে গেল কোন জায়গা তুমি ঠিক পাচ্ছ না, তোমার নেকি কোন জায়গা গেছে? তোমার নেকি, তুমি যে মানুষের নামে গীবাত শিকায়ত করছো, তোমার নেকিগুলো তার চলে গেছে, তার যে গুনাহ সেইটা তোমার আমল নামায় ফিলাক্সি লোড হয়ে আইছে, তুমি এই গুনার বহন করো। যার জন্য মুরব্বিয়ানে কেরামরা যারা আছেন, পরনিন্দা করা যাবে না, হাসাদ মনের মধ্যে হিংসা রাখা যাবে না। মা বোনের এক জায়গায় যদি বসে, এই মা বোনদের মধ্যে নানান প্রকার আলোচনা সমালোচনা শুরু হইয়া যায়, এর থেকে আমাদের তওবা করতে হবে। যুবকের দল, পরনিন্দার গীবাত শিকায়ত থেকে আমাদের বন্ধ থাকতে হবে। সাহাবীদের সময় সামান্য একটু কথা বলার জন্য যদি এরকম হইতে পারে, আপনি আমি এনি টাইম মা বোনেরা যারা রইয়াছেন, যুবকেরা, মুরব্বিয়ানে কেরামরা যারা আছেন, প্রতি মুহূর্তে আমরা গীবাত শিকায়ত করতেছি, মৃত ভাইয়ের গোশ খাওয়ার সমান আমরা গীবাত শিকায়ত করতেছি। এই গীবাত শিকায়তের জন্য আমাদের আমলনামা নেকিগুলো ধ্বংস হয়ে যাইতেছে, এই নেকিগুলো ধ্বংস করা যাইবে না। এর জন্য আমাদের তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। ও আল্লাহ গো, মৃত্যু যে কোনো মুহূর্তে আমার চলে আসবে, যে কোনো মুহূর্তে মরণ থেকে আমি পালাইতে পারবো না রে আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ গো, মরণ যে কোনো মুহূর্তে আমার জীবনে চলে আসবে। এই দুনিয়ার রং তামাশা যা কিছুই দেখতেছে না কেন গো আল্লাহ, সবকিছু ফালাইয়া সবকিছু রাখিয়া কবরের দিকে পাড়ি জমাইতে হবে। আর পাড়ি যখন জমাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। রে আল্লাহ, তোমার দরবারে তওবা করি, গুনাহ খাতা জীবনে করিয়াছি, আর জীবনে গুনাহ করব না। এ জীবনে না করিলাম বন্দেগী,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে বন্দেগি। আইসো ভাবে যাইতে হবে কবরে, আইসো ভাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। এলাকার যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই মন চায় জীবনে জিন্দেগিতে গুনাহ করার জন্য। ও যুবক, যৌবনের তাড়নায় পড়িয়া গুনাহ করো। যুবক গো, মনে মনে চিন্তা করো, হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় গুনাহ কাতা করার এরকম স্পেস খুব কম। আমরা হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমারও রানিং অনার্স মাস্টার চলতেছে। তোমাদের মতো ওরকম আমারও লেখাপড়া করতে হয়, নানান প্রতিকূল পরিবেশের মধ্যে চলি। এ যুবক, তারপর মিনহা খলাকনাকুম, ও বান্দা গো, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হইয়াছে রে বান্দা। ওয়া ফিহা নুইদুকুম, আবার এমন একদিন চলে আসবে এই মাটির মধ্যে তোমাকে পাঠাইয়া দেওয়া হইবে বান্দা গো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা আবার এমন একদিন তোমার জীবনে চলে আসবে মাগো মা, পর্দার অন্তরালের মাগো মা, এমন একটা সময় জীবনে চলে আসবে রে, যেই দিন তোমাকে এই মাটির মধ্য থেকে আবার উঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাটির থেকে তোমাকে উঠা লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া। সেই দিন যে সন্তানাদিদেরকে দুনিয়ার বুকে দেখতেছো, যাদের জন্য সত্য মিথ্যা বলিয়া ইনকাম করো, যাদেরকে অবৈধ টাকার পাহাড় গড়ে রাইখে যাইতেছো, এই সন্তানাদিরা সেই দিন তোমার সঙ্গীর সাথী হইবে না। এ মুরব্বিয়ানে কেরাম, মা বোনেরা গো, আজকে মনের মধ্যে কোনো ভয় নাই, পর্দা পর্শিদা নেই, চলাফেরার কোনো স্টেশন নেই, চলাফেরা সুন্দরভাবে করতে পারো না, বেপর্দা ভাবে বেপরোয়া ভাবে চলাফেরা করো। ও মা, তওবা না কইরা যদি কবরের দিকে যে কোনো মুহূর্ত থেকে চলিয়া যাও, সাদা কাফন পরিয়া এই বাড়ির থেকে চলিয়া যাইতে হবে রে। ও মা গো মা, নতুন শাড়ি পরিয়ে একদিন স্বামীর বাড়িতে আসিয়াছিলে, এমন একদিন চলে আসবে 3 টুকরা সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের দিকে নিয়ে যাইবে। সন্তানাদিরা মা মা বলিয়া কান্নাকাটি করবে, ডাক দিয়ে বলবে আমরা বড় এতিম। মা হারাইয়া তারা 2-1 দিন পাগল হইয়ার মতো তারা জীবন যাপন করবে রে মুসলমান। আপনি আমি বড় অসহায় হইয়া যাব, মুরব্বিয়ানে কেরামরা বড় অসহায় হইয়া যাবেন কবরে। দেখারও কেউ নেই, শোনারও কেউ নেই। বছরের মধ্যে অনেক সন্তানরা আছে মা বাবার জন্য দোয়া করতে পারে না। মা বাবার জন্য যে দোয়া করবে এতটুক সময়ও হয় না। হাফিজুল্লাহুমা জানা আযযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গো,
ওই অসহায় সময় শিশু অবস্থায় আমার মা বাবা যেমন করিয়া আমাকে লালন পালন করেছিল, আদর আর যত্ন দিয়ার আল্লাহ কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন, আজকে তারা কবরের বাসিন্দা হইয়া গিয়েছে। ও আল্লাহ, তাদেরকেও তুমি তোমার কুদরতি হাতে গুলো ভেঙ্গে ভেঙ্গে বসিয়া আছে। আমার অনেক গোরস্থানে দেখা আছে এই কবরগুলো ভেঙ্গে একদম বসিয়া আছে। সন্তানাদিদেরকে বারবার ফোন দিয়ে বলে বিভিন্ন জনে, তোমার মায়ের কবর ভেঙ্গে গেছে, বাবার কবর ভেঙ্গে গেছে, দেখার মতো একটু সময়ও হয় না। এর নামই হলো জীবন। দেখার মতো মা বাবার কবরে কয়টা দেখবেন? এই নড়াগাতির মধ্যে বিভিন্ন গোরস্থানের তুলে হয় বিভিন্ন জায়গায় রইয়াছে। এর জন্য আমরা যারা আছি, কাদের জন্য এইগুলো করে যাইতেছি, একটাবার কি চিন্তা করছেন? চোখ বুঝলি কি থাকবে? এক বুড়োর যদি সাল ফাল 4 বস্তা থাকে, বুড়োর পরাণের মধ্যে হিম্মত থাকে, অমুক গ্রামের অমুক আমি, কেউ যদি দেখা যাচ্ছে সাধারণ একটা কথাও কয়, বুড়োর আর গায়ে হয় না। ও কি কলো রে, কি কলো, আর একবার কদি না কি করলি, ও বুড়ো ওই জায়গায় ঠাস করিয়ে যদি পড়িয়ে মরো, এরপরে তোমার জীবনে আর কি আছে তাই কও। এই যে ছেলে মেয়ে, এই যে ছেলে মেয়ে, এরা কি কেউই সাথে যাবে? যাবে না। আমি একটা ঘটনা বলি, আমাদের এক দাদুর ঘটনা। আমি ওই সময় মাদ্রাসায় হেফজ পড়াকালীন তা খবর আসলো আমাদের এক দাদা মারা গেছে। তা মারা গেলে পরে আমরা আত্মীয় স্বজনরা দিয়ে সবাই এক জায়গা হলাম। দেখা যাক, বুড়ি মানে খুব বিটিকে কান্দা, তো স্বামী মরে গেলে ওরে আল্লাহ রে আমারে কি করে গেল রে, ওরে বুড়ে আমারে কত ভালো জানতো রে, আমারে থুয়ে গেল কেন রে, আমারে সাথে নিল না কেন, ওরে বুড়ে, এই মানে যে টাইনে টাইনে কান্নাকাটি, এই কান্নাকাটি। তা বুড়ি ওরম কান্নাকাটি করতে, তা আমাকে ওই ভাই বলতিছে যে আজকে দেখা যাক একটা কাহিনী। তা ওনার ছেলেরা থাকে চিটিয়াগাঙে, পরের দিন ওই সময় পদ্মা সেতু হই নাই, আসতে অনেক সমস্যা, সময় লেগে যাবে, পরের দিন জানাজা হবে। তা মুরব্বী মারা গেছে আসরের দিকে, ওই রাত থাকবে, পরের দিন গিয়ে জানাজা। তা ওই যে রাত থাকবে, ওই রাত থাকার মধ্য দিয়ে আমরা 4-5 জন বুড়ি মানে ফ্যান ফ্যানে, তারা একটু কাইন্দেন, একটু ধৈর্য ধরো, যাক আল্লাহ তোমার ধৈর্য ধরার তৌফিক দিক। তা আল্লাহ তোমার 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, তা আল্লাহ তোমার ধৈর্য ধরার সুযোগ দিক, তুমি কান্নাকাটি করিয়ে না। তা বুড়িরে যখন ওই বলছে, বুড়ি একটু কাছে, হ্যাঁ ভাই তোমরা কি করতে চাচ্ছ কও। তা বুড়ি যখন করছে, দাদি আমরা তো বিভিন্ন জায়গাতে আসছি, কষ্ট বষ্ট হয়ে গেছে, আমাদের একটু সমস্যা, শারীরিক অসুস্থতা, তা কিছু দাদা বাইকে থাকতে তো তোমার অনেক ভালোবাসতো, ভালো জানতো। তা এখন এই যে দাদা মারা গেছে, আমরা একটু করি ঘুম পড়ি, আজকের রাতটা তুমি একটু ভাড়া দাও। বুড়ি এইরকম ভাল দিয়ে কয়, ও রে ভাই, মানুষ হলো মরিয়া গেলি ভূত হয়ে যায়। আমি শুনছি মুরব্বীকে দাঁড়তে, খবরদার খবরদার তোরা আমারে থুয়ে যাইস না, আমি কিন্তু মরিয়ে যাবানি, আমি চাচাচ্ছি রাতে মরিয়ে যাবানি, খবরদার আমার এই লাশের দ্বারা থুইস না ভাই, তোকে হাতে পায়ে ধরি, তোরা এই রাখ, তোরা একটু থাক। মুরব্বী এমনি করে, যদি কয় চাষি রাইটটুক একটু থাও, ও ম্যাক্সিমাম 99% বেটিরা কবে না যে না আমি পারতেছি না বা হচ্ছে না, এই অবস্থা। মরিয়ে যাওয়ার পর এই আপনার মূল্য আর এই দাম, এর জন্য এত অহংকার আর এর জন্য এত কিছু, যার জন্য আমরা যারা আছি তওবা করতে হবে। যেই ওয়াজ করলাম 1 নাম্বার ওয়াজ, আমার ওয়াজের মূল ছিল হলো গিবাত সম্পর্কে। গিবাত করা যাবে না, এটা তো বুঝিয়েছেন মোটামুটি, ঠিক আছে। ওয়াজ যারা করে বিভিন্ন আউদে বাউদে শেষ করে দেয়, কোনো কিছু বাড়ি নিতে পারি না। 1 নাম্বার ওয়াজ মনে রাখবেন যে হুজুর ওয়াজ করছে হলো গিবাত, শিকায়ত করা যাবে না এইটা, আর আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, ভাঙ্গে চুরি না পড়ে রে। তা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে।